এবং এই পরিস্থিতি নিয়ে কথা বলতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন রেড ল্যান্টার্ন অ্যানালিটিক্যাল অবজারভার গ্রুপ অফ ইন্ডিয়ার চিফ অ্যাডভাইজার ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর সেন, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে পাকিস্তানের সঙ্গে এই যে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ, গুরুত্বপূর্ণ পানি বন্টনের যে চুক্তি সেটা স্থগিত করলো দেখলাম, কূটনীতিকদের বহিষ্কার, এরকম কঠিন আরও 5টি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, যেটা আমরা দেখছিলাম। প্রশ্ন হচ্ছে যে এরপর ভারত সরকার কি করবে? তারা কি সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা? আর যদি দেখিয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অঞ্চল জুড়ে নিরাপত্তার কি পরিস্থিতি দাঁড়াবে? কোথায় যাচ্ছে ভারত পাকিস্তানের এই সম্পর্ক? দেখুন, ভারত পাকিস্তানের সম্পর্ক এখন মানে এই ইনসিডেন্টটার পরে, যেটা এই ঘটনাটা ঘটলো কাশ্মীরে, এই ইনসিডেন্টটার পরে কিন্তু আরো আমি বলবো যে দ্বিপাক্ষিক সম্পর্কটা এমনিও খুব একটা ভালো ছিল না, এখন আরো খারাপের দিকে যাচ্ছে। তবে এর থেকেও বড় যে একটা জিনিস পাকিস্তানকে মাথায় রাখতে হবে, যে ভারত সহজে কিন্তু মাঠে নামে না। কিন্তু ভারত যদি মাঠে নামে না, তখন কিন্তু পুরো মাঠ সাফ করে দেয়। সুতরাং একটা জিনিস আমি খালি এটা বলতে চাই যে পাকিস্তানের এই পার্টিকুলার ইনসিডেন্টের সঙ্গে পাকিস্তানের ডেফিনেটলি যুক্ত হওয়ার আহ, যা যা প্রমাণ সেগুলো সব এসে যাবে সামনে। এবং এটা ছাড়াও আহ, যারা এই ঘটনাটাতে আহ, সক্রিয়ভাবে জড়িত, তাদেরকে পাতাল লোকের থেকে হলেও কিন্তু খুঁজে বার করা হবে। এবং কঠোর থেকে কঠোরতম পানিশমেন্ট কিন্তু এদেরকে দেওয়া হবে। এখন আপনি এই যে যারা জড়িত হামলাকারীদের ধরতে ইতিমধ্যে সাঁড়াশি অভিযান চলছে এবং ভারত সরকার এই নিয়ে যথেষ্ট তদারকি করছেন এবং ধরতে বদ্ধপরিকর বলে মনে করছেন। আপনি বলছেন যে ভারত এখনো মাঠে নামেনি, নামলে সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে না? সেটা যদি হয়ে যায় তাহলে এই সার্বিকভাবে এই অঞ্চলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? দেখুন, আমি এটা মানে এখন এখন অব্দি যা স্টেপ গুলো নেওয়া হয়েছে প্রত্যেকটাই আপনি যেটা নিজেও বললেন, সেটা ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে শুরু করে হাই কমিশনের অফিসিয়ালস নিয়ে শুরু করে এগুলো তো ইমিডিয়েট স্টেপ নেওয়া হয়েছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এর পরে কি হতে পারে স্ট্র্যাটেজিক্যালি। এবং সেটা যদি আমরা সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে দেখি, তাহলে একটা জিনিস মাথায় থাকতে হবে যে যেটা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন, যে প্রধান লক্ষ্য এখন আইডেন্টিফাই করা, ট্র্যাক করা এবং এই যারা জড়িত আছে আহ, এ- এম- এবং তাদের যারা ব্যাক করেছে, সেই সেই সন্ত্রাসবাদীদের যারা ব্যাক করেছে, তাদেরকেও ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। কিন্তু পাকিস্তান এটা এটা যেন মাথায় রাখে যে পাকিস্তান কিন্তু এটা থেকে সরতে পারবে না, কারণ এবার এটা মোটামুটি কিন্তু ক্লিয়ার যে কে কোন দেশ থেকে এটা এটা সূত্রপাতটা কোন দেশ থেকে হয়েছে এবং কি করে এটা আগে গিয়ে আহ, প্রতিফলিত হয়েছে একটা অ্যাটাকের মাধ্যমে, এবং যেটাতে ২৬ জন মানে লোকের মৃত্যু হয়, যারা নর্মাল সিভিলিয়ান, যারা ঘুরতে গেছে ওখানে। এবং এরকম একটা অবস্থায় দেখতে গেলে ডিপ্লোম্যাটিক্যালি প্রচুর কথা হয়েছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবকিছু কিন্তু ডিপ্লোম্যাসিরও একটা লিমিট থাকে। তারপরে কিন্তু কিছু জিনিস সম্ভাবনা থাকতেও পারে, যেটাতে হয়তো কোনো কঠোর স্টেপ সরকারের তরফ থেকে নেওয়াও হতে পারে। এটা আমি বলতে পারবো না নেওয়া হবে কি হবে না, কিন্তু নেওয়ার সম্ভাবনাটাও আছে। কেননা যা যেরকম ভাবে চলছে, কারণ আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, পুরো ভারতবর্ষে এই পার্টিকুলার ঘটনাটা নিয়ে খুব প্রতিক্রিয়াটা খুব বড় মাপের হয়েছে, এবং এই প্রতিক্রিয়াতে সবাই কিন্তু খুব বড়ভাবে এটা নিন্দা করেছে। সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে রাজস্থান থেকে আসাম, অরুণাচল প্রদেশ অবধি, ডক্টর গোটা সেন, ভারত। গোটা ভারতে যে প্রতিক্রিয়া হয়েছে এবং নিন্দার ঝড় হয়েছে সেটা সারা বিশ্বব্যাপীও। প্রশ্ন হচ্ছে যে এই যে নিন্দার ঝড় বইছে, সেখানেও কিছু কিছু বক্তব্য কি মনে হয় আপনার যে সেখানে ধর্মীয় বিদ্বেষ নতুন করে চারা দিতে পারে, মাথা চারা দিতে পারে, বা মুসলিম বিদ্বেষ এখানে উস্কে দিতে পারে কারো কারো বক্তব্যে, বা কোনো কোনো জায়গায় প্রতিক্রিয়া এরকম বক্তব্য এসছে যেটা দেখা গেছে? আপনি কি মনে করেন? দেখুন, আহ, আমি এটাতে হিন্দু মুসলিম আনবো না। কারণটা হচ্ছে, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারত এবং পাকিস্তানের কথা। সুতরাং দুটি দেশ,
পাকিস্তান চিরশত্রু যাকে আমরা সবসময় মনে করেছি, কেননা তারা যে যে অ্যাক্টিভিটি গুলো করে আসছে সেই অ্যাক্টিভিটি যে এতদিন অব্দি যা করেছে, এখন একটু তাদের নিজস্ব ইকোনমিটার খারাপের অবস্থায় গেছে বলে যেখানে যেখানে পারছে হাতটা মানে কিছু করে হলেও চেষ্টা করছে যাতে ভারতে কোনোভাবে একটু অস্থিরতাটা জাগাতে পারে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে যদি 140 কোটি ভারতের মানুষ জাগে না, পাকিস্তান নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব মানে নিঃস্ব হয়ে যাবে। তাই বলে আমি এটা বলছি না যে ভারত সরকার এটা করবে, কিন্তু আমি এটা পার্সোনাল গ্রাউন্ডে বলবো। তবে একটা জিনিস ডেফিনেটলি আমি বলতে চাই এখানে, যে পাকিস্তানের যা মানে এটা কোনো পুরনো এনিমিটি নিয়ে কথাটা হচ্ছে না। আর এটাতে আমি কোনোভাবেও মানে রিলিজিয়নকে আনবো না। এটা এই জন্য হচ্ছে কারণ এটা এক দুটো দেশের মধ্যে জিনিসটা হচ্ছে। মানে একটা দেশ আরেকটা দেশকে মানে আরেকটা দেশের মধ্যে কোনো এরকম ধরনের ঘটনা ঘটিয়ে অস্থিরতা আনার চেষ্টা করছে। কিন্তু আমি এটাতে একটা জিনিস সেই দিক থেকে দেখতে হলে আমি এটা পুরোপুরি একটি, আর এটাতে মনে রাখবেন শুধু একমাত্র ভারতীয়রাই কিন্তু মারা যাননি। জি জি। তো এটার মধ্যে ফরেন ন্যাশনালসও আছে। সুতরাং এবার কিন্তু পাকিস্তান এটা যদি ভাবে যে আমি ভারতের লোকদের আমরা মেরে ফেললাম, তাহলে কিন্তু ভুলে আছে। তারা তাদের কাছে এটা মাথায় থাকতে হবে যে ভারত যদি এটাতে ঘুরে দাঁড়ায়, ভারতের সঙ্গে কিন্তু অনেক দেশই ঘুরে দাঁড়াবে তাদের। জি ডক্টর সেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ডক্টর অয়নজিৎ সেনের সাথে কথা হচ্ছিল, রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপ অফ ইন্ডিয়ার চিফ অ্যাডভাইজার। কথা বলছিলাম তার সাথে।